মহাপাত্র। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্লপ স্টার চ্যানেল। আজকে আমরা এমন একজন পরিচালককে নিয়ে কথা বলবো যিনি গ্লোবাল স্টেজে বরাবর বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। আজকে আমরা কথা বলবো সেই মাস্টার মাইন্ড ডিরেক্টর নুহাস হুমায়ুন। তিনি এবার নিয়ে আসছেন তার সবচেয়ে অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই ধরেছেন। দীর্ঘ 6 বছর ডেভেলপমেন্ট আর প্ল্যানিং এর পর অবশেষে নুহাস হুমায়ুনের বহু প্রতীক্ষিত সিনেমা মুভিং বাংলাদেশ। এমনকি এই সিনেমায় এমন কিছু ঘটতে যাচ্ছে যা বাংলা সিনেমার দর্শকরা হয়তো আশাই করেননি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের নতুন পর্ব। তাহলে শুরুতে আমরা এই প্রজেক্টের স্কেল নিয়ে কথা বলবো। মুভিং বাংলাদেশ কোনো সাধারণ সিনেমা নয়, এটি গত 6 বছর ধরে ডেভেলপমেন্ট স্টেজে ছিল। এত লম্বা সময় নিয়ে চিত্রনাট্য সাজানোর পর বেশ কিছুদিন পূর্বে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এর শুটিং, যেখানে এই সিনেমার বেশিরভাগ অংশই ঢাকার বুকেই হবে। আপনারা জেনে অবাক হবেন, পুরো ঢাকা শহরের প্রায় 20টি ভিন্ন ভিন্ন লোকেশনে এই সিনেমার শুটিং চলবে। অর্থাৎ ঢাকা শহর নিজেই এই সিনেমার একটি শক্তিশালী চরিত্র হয়ে উঠবে, যা টানা শুটিং চলবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। এই বিশাল আয়োজন দৃশ্যধারণ শহরের অলিগলি থেকে শুরু করে সবখানেই পড়বে পরিচালক নুহাসের ক্যামেরার লেন্স। এবার আসি সেই আসল চমক, যা নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুমুল আলোচনা। এখন আমরা কথা বলবো নুহাস হুমায়ুন, যিনি কিনা বাংলাদেশের সমসাময়িক তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম আলোচিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন পরিচালক। প্রখ্যাত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের সন্তান হলো নুহাস। নিজস্ব নির্মাণ শৈলী এবং ভিন্নধর্মী গল্প বলার ধরন দিয়ে সম্পূর্ণ নিজের এক আলাদা পরিচয় তৈরি করেছেন। তিনি মূলত হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, ডার্ক কমেডি, ম্যাজিক্যাল রিয়েলিজম নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার সবচেয়ে প্রশংসিত এবং আন্তর্জাতিকভাবে পরিচিত এবং সবচেয়ে বড় মাইল ফলক হলো মশারি নামের একটি শর্ট ফিল্ম, যেখানে তিনি রক্তচোষা বা ভ্যাম্পায়ারদের হাত থেকে বাঁচতে 2 বোনের মশারির ভিতরে কাটানো রাতের গল্প নিয়ে এটি মূলত নির্মিত। তাছাড়া তার রয়েছে ওটিটি প্ল্যাটফর্মে বিশাল বিপ্লব, যার ভিতর রয়েছে পেটকানা মদিনার শ। মূলত এই ওয়েব সিরিজটি বাংলাদেশের হরর জনরার একটি নতুন মানদণ্ড তৈরি করেছেন। মূলত বাংলার প্রচলিত লোকজ ভূতের গল্প এবং কুসংস্কারগুলোকে আধুনিক ও সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে পর্দায় তুলে আনা হয়েছে। তাছাড়াও তিনি বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে কাজ করেছেন। তার ভিতর অন্যতম ছিল গায়ক ও অভিনেতা প্রীতাম হাসান এবং সামিলা নূরের অভিনীত 700 টাকা, একটি রোমান্টিক কমেডি শর্ট ফিল্ম, যা বেশ জনপ্রিয় ছিল। নুহাস হুমায়ুনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলো এই মুভিং বাংলাদেশ, দেশের অন্যতম বহুল প্রতীক্ষিত একটি সিনেমা। দীর্ঘ প্রায় 6 বছরের প্রস্তুতি ও চিত্রনাট্য গোছানোর পর সম্প্রতি সিনেমাটির কাজ পুরোদমে শুরু হয়েছে। এই সিনেমার মূল কাহিনী তৈরি করা হয়েছে ঢাকার এক তরুণ উদ্যোক্তাকে কেন্দ্র করে। যানজট স্তবে ঢাকা শহরের পাশাপাশি 23 বছর বয়সী একজনের চরিত্রকে ঘিরে, যেখানে পরিবার, প্রেম এবং একের পর এক ব্যবসায়িক ব্যর্থতা তাকে হতাশ করে তোলে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এবং যানজটের সমস্যা সমাধানে সে একটি মোটরবাইক ভিত্তিক রাইড শেয়ার অ্যাপ তৈরি করেন। যানজটে স্থবির ঢাকা শহরের পাশাপাশি 23 বছর বয়সী ইলিয়াসের নিজের জীবনটাও যেন স্থবির। ফোর্বস ম্যাগাজিনে 30 আন্ডার 30 তালিকায় স্থান পাওয়া রাইড শেয়ার অ্যাপের প্রতিষ্ঠাতা ইলিয়াস হোসেনের জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে এই ড্রামা গণনা সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে দেখানো হবে কিভাবে একটি অ্যাপ সমাজের গতানুগতিক চিত্র বদলে দেয় এবং রাতারাতি সাফল্য কিভাবে নতুন ধরনের মানসিক ও সামাজিক চাপের সৃষ্টি করে। নুহাস হুমায়ুনের এই সিনেমার অভিনয় শিল্পীদের তালিকা বেশ গোপন রাখা হয়েছে, তবে সম্প্রতি নিশ্চিত করা হয়েছে যে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্র যুক্ত হয়েছে। এছাড়াও নতুন ও পরিচিত মুখদের নিয়ে দীর্ঘ অডিশনের মাধ্যমে বাকি কাস্টিং করা হয়েছে, যা শুটিং শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। মূলত এই সিনেমাটি প্রখ্যাত হুমায়ুন আহমেদের সন্তান নুহাস হুমায়ুন। এর আগে তিনি বেশ কয়েকটি কাজ করেছেন, যা বাংলাদেশের বর্তমান সময়ে নতুন ডিরেক্টরদের মধ্যে তিনি অন্যতম। তার বেশ কয়েকটি কাজ দেশ এবং দেশের বাইরে বেশ সুনাম অর্জন করেছেন। তার ভিতরে রয়েছে তার মশারি সিনেমাটি, তাছাড়া রয়েছে তার পেটকাটা মদিনার শ। এখান থেকে বোঝা যাচ্ছে বাংলা সিনেমার একটি নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছে মুভিং বাংলাদেশ নামে এই সিনেমাটি, যেখানে বাংলাদেশের জ্যামজটের মতো ব্যস্ত এরিয়ায় রাইড শেয়ারিং বিস্তারভাবে প্রচার করা হয়েছে। তা কিসের মাধ্যমে হয়েছে তা নিয়ে বাস্তব জীবনের গণনা নিয়ে এই সিনেমাটি তৈরি করা হবে। তার আগে এখন পর্যন্ত তিনি পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি করেননি, এটি তার প্রথম কাজ। তাহলে বোঝা যাচ্ছে তিনি কতটা পরিকল্পিতভাবে এই সিনেমাটিকে মানুষের সামনে নিয়ে আসতেছেন।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলা সিনেমার সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাংলা সিনেমা বেশি বেশি করে দেখুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালোবাসবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন পর্বে। ততক্ষণের জন্য চোখ রাখুন ফ্লপ স্টার চ্যানেলে।